আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হিন্দিতে একটি কথা আছে, দের আয়ে দুরুস্ত আয়ে। এই কথিত যে সকল জুলাই আন্দোলনকারী আছে তারা অনেকেই বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা যা বলেছেন সঠিক বলেছিলেন। শেখ হাসিনা আমাদের সাথে বৈঠক করে সমাধা করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা এও বলেছিলেন যে আমি যদি আমেরিকার কাছে মাথা নত করতাম, আমেরিকার কথায় রাজি হতাম, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারতাম এবং আমেরিকার সকল স্বার্থ যদি হাসিল করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া আমি সহযোগিতা করতাম। সেন্ট মার্টিনের আশেপাশে, বঙ্গোপসাগর আশেপাশে যদি তাদেরকে ঘাঁটি গাড়ার জন্য সুযোগ করে দিতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। জুলাই আন্দোলনের অগ্নিকন্যা সানজিদা এই সকল কিছু এখন মাইনে নিচ্ছে এবং শেখ হাসিনার কথাই সঠিক ছিল, সকল কিছুই সে স্বীকার করছে। দেরিতে হলেও বুঝতে পেরেছে, এটাই হচ্ছে বড় উপলব্ধি। এভাবে করে বাংলাদেশের প্রতিটা মানুষই বুঝতে পেরেছে, যারা জুলাই আন্দোলন ফ্রন্ট লাইনে থেকে পুলিশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ব্রেন ওয়াশ করে জনগণকে নামিয়ে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল, তারাও এখন বলছে যে শেখ হাসিনা রাইট ছিল, শেখ হাসিনা যা বলে গিয়েছে সেগুলোই সঠিক। তার প্রমাণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কথিত সমন্বয়করা এখন ক্ষমতার চাদরে থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, অনিয়ম, মাগিবাজি করতেছে বিভিন্ন হোটেলের মধ্যে, তার থেকে তো শেখ হাসিনা সরকার ফার্দেন বেটার ছিল। আমাদের দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গিয়েছে, গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। পার্বত্য অঞ্চলে ইউপিডিএফ বলছে তাদেরকে সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে। কক্সবাজার যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, সেন্ট মার্টিনে তো কেউ যেতেই পারছে না। এ হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র এবং মব ভায়োলেন্স, হত্যা, খুন তো চলছেই, কোনো আইনের বালাই নেই। কে কাকে মানছে? পুলিশ তাদের ভাইদের হত্যার বিচার চাইতে পারছে না, বাধ্য হয়ে সরকারের দালালি করতে হচ্ছে। তা না হলে চাকরিচ্যুত করবে, না হলে ওএসডি করে বসিয়ে রাখবে। ওদের ফ্যামিলি চালাবে কে? হয়তোবা মব জাস্টিস বলে, আওয়ামী লীগের দোসর বলে গণদোলাই দিলে পুলিশকেই মেরে ফেলতে পারে। পুলিশ নিজেরাই আছে জীবনের রিস্কে, জীবনের হুমকি নিয়ে তারা চলাফেরা করতেছে। তারা জনগণের নিরাপত্তা দিবে কি করে? এই জঙ্গি গোষ্ঠী এমনভাবে প্রশাসনকে ভয়ভীতি দিয়ে রেখেছে এবং চাপ প্রয়োগ করিয়ে নিরীহ মানুষকে যেভাবে দমন নিপীড়ন করাচ্ছে, তার থেকেও তো শেখ হাসিনা সরকার ভালো ছিল, তাই না? এই অগ্নিকন্যা সানজিদা যদি বুঝতে পারে ফ্রন্টলাইনের একজন যোদ্ধা, তাহলে সাধারণ জনগণের কি আদৌ বোধগম্য হবে না? যদি বোধগম্য হয়ে থাকে, যে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে করতে যখন সকল জনগণ বুঝে যাবে, একসাথে রাজপথে নামতে হবে। এদেরকে রাজপথে নেমেই, এরা যেভাবে শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক ভাবে হটিয়েছে, এদেরকে রাজপথে নেমেই এদের সেই ষড়যন্ত্র জবাব দিয়ে আবার দেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। এরা যে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে, শাহবাগী শাহবাগী বলে চিল্লাতে, এখন শাহবাগের মধ্যেই ভয়ঙ্কর চেহারা রূপ নিয়ে হাসনাত পাগলামি করতেছে, নেশা করে গিয়েছে মনে হয় ওই জায়গায়। সার্জিস পাগলামি করতেছে, নাহিদ পাটোয়ারি পাগলামি করতেছে, এই মাসুদ পাগলামি করতেছে, এই কালা রাইপ্প পাগলামি করতেছে। এসব পাগলদেরকে পাগলা গাড়াতে না নিয়ে গিয়ে শাহবাগে এদের কাজ কি? এরা না শাহবাগী একটা গালিতে পরিণত করেছিল? তাহলে তোরা কি? তোরা হচ্ছস শাহবাগী বাটপার। নিজের বেলা হলে আলহাস, অন্যের বেলা হলে সন্ত্রাস, তাই না? বাটপারীরা জায়গা পাস না। তাই অগ্নিকন্যা সানজিদার মতো সকলেই সোচ্চার হন, সত্যি কথা স্বীকার যান এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনুন। শেখ হাসিনা কিভাবে দেশে আসবে, জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে মিডিয়া অ্যাক্টিভ হন এবং রাজপথে নামার প্রক্রিয়া শুরু করুন। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রের
জবাব এই জনগণই দিয়ে দিবে আবার। ধন্যবাদ সকলকে।